আমি চিন্তা করে পাই না স্যার সৈয়দ আহমদ খানকে মুসলমান কেমনে বলে মানুষ? তার তাফসীর পড়লে তো তারে মুসলমান বলা যায় না। সে কোরআন শরীফে পয়গম্বরদের সব মুজিজা অস্বীকার করছে। মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন, আল্লাহ মুসাকে বলেছেন বনি ইসরাইলের জন্য পানি দরকার। আল্লাহ বলেছেন ফাদরিব বিআসাকাল হাজার, মুসা তোর লাঠি দিয়া পাথরে মার। তিনি মারছেন, 12টা ফোয়ারা হয়েছে। স্যার সৈয়দ আহমদ খান তার তাফসীরে লেখছে এটাও কি সম্ভব? সে বলছে দরাবা ইয়াদরিবুর একটা অর্থ হাঁটাহাঁটি করা। দরাবা ইয়াদরিবুর একটা অর্থ কি? ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদে ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। ওখানে আল্লাহ দরাবা ইয়াদরিবু থেকে অর্থ নিয়েছেন কি? যে সাহাবায়ে কেরামের আরেক দল যারা আল্লাহ প্রদত্ত রিজিক অন্বেষণের জন্য চলাফেরা করে, সে সেই অর্থটা নিয়ে আসছে এখানে। যে আল্লাহ মুসাকে বলছেন যে তুমি লাঠিতে ভর করে শক্তভাবে হাঁটো। তো মুজিজা অস্বীকার করেন, তাবিলে ফাসেদ না। এইরকম একটা দুইটা না, স্যার সৈয়দ আহমদ খানের আকীদাগুলো দেখলে এটারে জিন্দিক ছাড়া কিছু বলা যায় না। এসব ক্ষেত্রে আমি অত্যন্ত কঠোর। তাইলে মুনকিরুল হাদিস যারা, এই মুনকিরুল হাদিসদের ইতিহাস খুব জঘন্য। এটা মুতাজিলাদের সময় ছিল, এক সময় ওলামায়ে কেরাম আমাদের আকাবিরিনরা দমন করছে। উপমহাদেশে ইংরেজ আমলে এই হাদিস অস্বীকার করার যে গুমরাহি, এটা শুরু করছে স্যার সৈয়দ আহমদ খান, আলিগড়ের প্রতিষ্ঠাতা। বাদশাহ আকবরকে আমরা বলি মুঘল মুসলিম সম্রাট, বাদশাহ আকবরের যে মুসলমান বলবো ওটাও তো কাফের। নাউজুবিল্লাহ, সে দ্বীনে এলাহিকে আবিষ্কার করছিল। এই যে সুফিবাদ, সুফিবাদ ইসলাম তাসাউফকে স্বীকৃতি দেয়। সুফিবাদ বলতে কোনো কিছু ইসলামে, সুফি হওয়া ভালো জিনিস। সুফি আর সুফিবাদ কি এক? সুফি কি? সুফ থেকে সুফি। আউলিয়া কেরাম দরবেশরা পশমি কাপড় পরতো, এর জন্য তাদের নাম হচ্ছে সুফি। বা দিলকে সাফ করতো, সাফ সাফাই থেকে সুফি, এতে সমস্যা নাই। কিন্তু সুফিবাদ তো মানে সুফিদের মতবাদ। তো ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান, এখানে কি অন্য কারো মতবাদ চলে? আমাদের এই বক্তব্য অনেক নির্ভর, মৌলবী বুঝে নেয়। বলতে শুনি সুফিবাদকে অস্বীকার করে। সুফিবাদ একটা শিরকি মতবাদ। যত সুফিবাদী বাংলাদেশে আছে, এগুলোর যদি সুপারগুলো দিয়া গাট্টা বানায় আমার সামনে দেন, সুফিবাদকে প্রমাণ করতে পারবেন না। কারণ সবগুলোর উপর দোররা ওয়াজিব হবে। কোথায় কখন বসতে চাই ভণ্ডপীর সুফিবাদীরা প্রস্তুত আছে। তবে বিচি টাইপের ছুটকু ফুটকু শিকি আদি পাশিকার সাথে আমার দরকার নাই। ওগুলো আমার ফার্স্ট বেস, সেকেন্ড বেস, থার্ড বেস যারা আছে গবেষণা পরিষদে, তারাই যথেষ্ট। গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী কি সুফিবাদ প্রচার করছেন না তাসাউফ? তার প্রমাণ বুনিয়াতুত তালিবিন। সুন্নতের বাইরে কোনো কথাই নাই। হাজার শেখ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কি সুফিবাদ প্রচার করছেন না তাসাউফ? ওনার কিতাবগুলো দেখেন। মাকতুবাতে সাদি, মাকতুবাতে দু সাদিতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ অনেক কৌল আসছে, ওগুলো দেখেন। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ কি সুফিবাদ প্রচার করছেন না তাসাউফ? তার প্রমাণ ওনার মাকতুবাত। বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ কি সুফিবাদ প্রচার করছেন না তাসাউফ? সুফিবাদ প্রচার করছে মহিউদ্দিন ইবনুল আরাবির পরবর্তী কিছু বিচ্যুত বিকৃত অনুসারী। ওই সুফিবাদটাই পরবর্তীতে সর্বেশ্বরবাদিতা, ওয়াহদাতুল উজুদ নামে জঘন্যতম শিরক উম্মাহের মধ্যে প্রবেশ করবার চেষ্টা করছে, যা আল্লাহওয়ালা বুজুর্গ হক্কানি তরিকতপন্থীগণ দুই হাতে প্রতিহত করছে। অতএব তাসাউফের সাথে আমাদের বিরোধ নাই। তাসাউফ বাদ দিলে আপনি খাঁটি মুসলমানই হইতে পারবেন না। কিন্তু সুফিবাদ হচ্ছে একটি বিকৃত মতবাদ। আর সুফি, হ্যাঁ আপনি সুফি ভালো মানুষ, পশমের কাপড় পরে ঘুরেন, সুফি হন, সমস্যা কি? লেটকা খিচুড়ি খাইবেন, গোস্ত খাইবেন না, স্প্রিং এর খাটে ঘুমাইবেন না, তক্তায় ঘুমাবেন, সমস্যা নাই। হ্যাঁ, তারপর প্লাস্টিকের স্যান্ডেল 7 বার জ্বালাই দিবেন, টুপি 3টা ছিদ্র করবেন, করেন। এই সুফি হওয়াতে দোষ নাই। কিন্তু সুফিবাদ শিরকি মতবাদ। কিছু কোন ব্যাংকের মতো মৌলবি টলবি আছে, নেটে কি লেখে টেকে, আমি তো নেটই দেখি না। ওগুলো আমার
ছাত্ররা জবাব দিয়ে দেয়। আমি বলি আমার দেশের সমস্ত উলামায়ে কেরাম, জৌনপুর, ফুরফুরা, উলামায়ে দেওবন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হক, সকলকে এক হতে হবে শিরক আর কুফরের বিপক্ষে। এই ক্ষেত্রে আপোষের কোনো সুযোগ। তো যে কথা বলছিলাম যে হুজ্জিয়াতুল হাদিসের ক্ষেত্রে অনেক কথাই আছে। কোরআন শরীফের কতগুলো আয়াত যে আছে হাদিসের প্রামাণ্যতার পক্ষে। আল্লাহ বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এর চেয়ে বড় দলিল আর কি? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে একটি কথাও বলেন না যতক্ষণ না ওনার কাছে ওহীর মাধ্যমে জানানো না হয়। এর জন্য কোরআনটা ওয়াহি মাতলু আর রাসূলুল্লাহর হাদিসগুলো গায়রে কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত। এরপর যে কথাটি বলবো, আল্লাহ তাআলা যেভাবে তার কোরআনকে হেফাজত করেছেন লাফজান মা'নান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেও সেভাবে হেফাজত করেছেন আল্লাহ লাফজান মা'নান। কোরআন কারীম মুখস্থ করার জন্য সাহাবায়ে কেরামের মধ্যে অনেককে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে হেফাজত করার জন্য অনেক সাহাবীকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। আবু হুরায়রা, আনাস ইবনে মালিক, জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আম্মা জান আয়েশা, এরকম সাহাবী ও সাহাবিয়াতদেরকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরময় জবান থেকে উচ্চারিত প্রতিটি হাদিসের প্রতিটি শব্দকে আমানতের সাথে মুখস্থ করেছেন, আমানতের সাথে পৌঁছে দিয়েছেন। এই ক্ষেত্রে ইমাম বুখারী একটি হাদিস উল্লেখ করেছেন। প্রমাণ হিসেবে আমরা বলছি যে আল্লাহ যেভাবে কোরআনকে হেফাজত করছে, আল্লাহ তার হাবিবের হাদিসকেও হেফাজতের ব্যবস্থা করেছেন। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। হাদাসানা আহমদ ইবনে আবি বকর আবু মুসআব قال حدثنا محمد بن ابراهيم بن دينار عن ابن ابي ذئب عن سعيد المقبري عن ابي هريره رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم إني أسمع منك حديثا كثيرا أنساه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু ভুলে যাই, মনে রাখতে পারি না। হযরত আবু হুরায়রা বলেন, ক্বালা উবসুত রিদাআক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, তোমার শরীরের চাদরটা খুলে ধরো। তিনি চাদরটা আল্লাহর হাবিবের সামনে ধরলেন। তিনি বলেন, ফাবাসাতুহু ক্বালা ফাগরাফা বিয়াদাইহি সুম্মা ক্বালা যুম্মাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী আমি চাদরটা খুলে ধরলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কিছু নিয়ে ঢেলে দিলেন আর বললেন, তোর বুকে লাগা। আমি বুকে লাগালাম। তারপর থেকে রাসূলুল্লাহর জবান থেকে শোনা একটা হাদিসের একটা অক্ষর আর ভুলতাম না। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ তাআলা যেভাবে কোরআন কারীমকে হেফাজত করেছেন, আল্লাহ সেভাবে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেও হেফাজত করেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের নুসখাকে সারা দুনিয়ায় ছড়িয়ে দেবার জন্য কবুল করেছেন হযরত উসমান ইবনে আফফানকে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাদউইনের খেদমতে আল্লাহ প্রথম মুজাদ্দিদ হিসেবে কবুল করেছেন বিশিষ্ট তাবিঈ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ। পরবর্তীতে এই হাদিসের খেদমত করেছেন তাবিঈনগণ, তারপর তাবুত তাবিঈনগণ, তারপর তো এসে গেল ইমাম বুখারীর জামানা। হাদিস শাস্ত্রের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে সহিহুল বুখারী। সমস্ত উম্মত একমত, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী। আল্লাহর কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহুল বুখারী। এই ক্ষেত্রেও বলা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সংকলন করার জন্য আল্লাহর রাসূলের উম্মতের মধ্যে কিছু রিজালকে আল্লাহ কবুল করছেন। কিতাবুল্লাহ, সুন্নাতু রাসূলিল্লাহ হেফাজতের জন্য আল্লাহ তৈরি করছেন কিছু রিজালুল্লাহ। এর মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে বুখারী রাহমাতুল্লাহকে আল্লাহ যে মেধা দান করেছেন,
যে যোগ্যতা দান করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মুহাদ্দিসগণ তিনি যে সেকা ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, এবং ওনার মতো মুহাদ্দিস ওনার পরে পৃথিবীতে আজ পর্যন্ত আসে নাই। অনেকের মতে ওনার আগেও কেউ ছিল না। এই ক্ষেত্রে অনেক বড় বড় মুজতাহিদ ও মুহাদ্দিসদের মত আমরা পেয়ে থাকি। দেখুন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার ব্যাপারে কয়েকটি কথা বলতে হচ্ছে আমাদেরকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন 6 লক্ষ হাদিস থেকে 16 বছর কঠোর সাধনা করে তিনি সহিহুল বুখারীকে সংকলন করেছেন। 16 বছরে পৃথিবীর অসংখ্য জায়গায় তিনি রেহলা করেছেন, সফর করেছেন। তিনি বলেন দাখালতু ইলা শাম ওয়া মিসর ওয়াল জাজিরাতি মাররাতাইন, শামে, মিশরে, জাজিরাতে আমি 2 বার করে সফর করেছি হাদিস সংকলন করার জন্য। ওয়া ইলাল বসরাতি 4 মাররাত, বসরাতে গিয়েছি 4 বার। ওয়া আকামতু বিল হিজাজি 6 আওয়াম, হিজাজে আরবে ছিলাম 6 বছর। ওয়ালা উহসি কাম দাখালতু ইলাল কুফা ওয়া বাগদাদ মাল মুহাদ্দিসিন, কিন্তু বাগদাদে আর বিশেষ করে কুফায় হাদিস সংকলন করতে কতবার গেছি এটা আমি গুনে রাখি নাই, কারণ ওই কুফাই ছিল ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ দায়েরা, ওনার মার্কাজ। ইমাম আজম 1200 তাবিঈনের কাছ থেকে হাদিস নিয়েছেন, ফিকহ শিখেছেন। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ইমাম বুখারীর অসংখ্য ছাত্রের ছাত্র থেকে ইমাম বুখারী হাদিস সংকলন করেছেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বুখারী শরীফ সংকলনের ক্ষেত্রে তার ব্যক্তিগত ইচ্ছার চেয়ে বরং আল্লাহ তাআলা তার উপর আল্লাহর মর্জিকে গালেব করে দিয়েছেন। এত অসম্ভব অসাধারণ মেধা আল্লাহ তাকে দান করেছিলেন যা ভাষায় প্রকাশ করার মতো না। যে মর্যাদা, যে সম্মান তার যুগের লোক তাকে দিয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা জানি ইমাম মুসলিম মুআসির ছিলেন বুখারীর, সমসাময়িক। আপনারা জানেন 2 জন আলেম যদি একই যুগের হয়, একজন আরেকজনকে মানতে চায়। আমাদের দেশে এক পীর সাহেব আরেক পীর সাহেবকে সোজা তাকায় দেখে না, বাঁকা চোখে তাকায় দেখে, একজন আরেকজনকে দেখতে পারে না। কিন্তু একই যুগের মুহাদ্দিস হয়ে ইমাম মুসলিম কিরকম সম্মান করেছেন ইমাম বুখারীকে। আহমদ ইবনে হামদুন আল কাসার তিনি রওয়ায়াত করেন, তিনি তার কিতাবে উল্লেখ করেছেন বিশিষ্ট ঐতিহাসিকের মত, রাআইতু মুসলিম ইবনে আল হাজ্জাজ জাআ ইলা আল বুখারা ফাকাব্বালা বাইনা আইনাইহি ওয়া ক্বালা দা'নি উকাব্বিল রিজলাইকা ইয়া উস্তাযাল উস্তাযিন ওয়া সাইয়্যিদাল মুহাদ্দিসিন ওয়া তাবিবাল হাদিস ফি ইলালিহি। ইমাম মুসলিম যখন বুখারাতে গেছেন, ইমাম বুখারীকে দেখে ওনার কপালে চুমা দিয়েছেন 2 চোখের মাঝখানে। তারপর বললেন আপনার পা 2টা বাড়ায় দেন, আপনার পায়ে আমি একটা চুমা দিব। সুবহানাল্লাহ। দানি উকাব্বিল রিজলাইক, আপনার পা প্রসারিত করুন, আমি সেই পায়ে চুমা দিব। তাহলে দেখা যায় তাকবিলুর রিজলাইন, উস্তাদ পীর বাবা মার পায়ে চুমা দেওয়া, তবে মাথা সোজা রেখে, মাথা সোজা রেখে। আমরা এটা করতে দিই না, মানুষ তো বুঝবে না, ভাববে সাজদা করতেছে। এটা করতে হবে গায়াতুল আওতারে আছে, পীর ওস্তাদ বাপ মা উঁচা জায়গায় বসবে, পায়ে চুমা দেওয়া যাবে, মাথা পায়ের কাছে যাবে না, পা মুখের কাছে। তাহলে মাথাটা কি থাকলো? সোজা থাকলো। আর যদি মাথা পায়ের কাছে যায় তাহলে বোঝা গেল কি করতেছে, এটা মুহিমিলা শিরক, মানুষের মধ্যে শিরকের ওয়াহাম সৃষ্টি করবে। আর এটা তো আমভাবে করাও যায় না। কোনো পিসাব যদি স্টেজে বসে থাকে আর হাজার হাজার লোক যদি পাও টেনে টেনে চুমা দিতে থাকে তো লুঙ্গিও খুলে যাবে, পাও ছুটে যাবে। এটা হচ্ছে খাস সময়। কি সময়? খাস সময় উঁচুতে বসলে করা যেতে। ইমাম মুসলিম বললেন আপনার পাটা 2টা পা লম্বা করে দেন, আমি একটা চুমা দিতে চাই।
হে মুহাদ্দিসদের মুহাদ্দিস, উস্তাদদের উস্তাদ, মাশায়েখদের শায়েখ। সুবহানাল্লাহ। সুম্মা সাআলাহু আন হাদিসি কাফারাতিল মাজলিস। মজলিসের কাফারার ব্যাপারে একটা হাদিস আছে, মসজিদ ছাড়ার সময় কিছু পড়তে হয় না, ইস্তেগফার, শাহাদা। এই হাদিসটার সম্পর্কে জিজ্ঞেস করেছে। ফাযাকারা লাহু ইল্লাতাহু ফালাম্মা ফারাগা ক্বালা মুসলিমুন লা ইউবগিদুকা ইল্লা হাসিদুন ওয়া আশহাদু আন্না লাইসা ফিদ দুনিয়া মিসলাক। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম হাদিসটি শোনার পর বললেন, কোন হিংসুক ছাড়া কেউ আপনার বিরোধিতা করতে পারে না, এবং আমি সাক্ষ্য দিচ্ছি আন লাইসা ফিদ দুনিয়া মিসলুক, এবং পৃথিবীতে আপনার মতো মুহাদ্দিস নাই। ইমাম বুখারীকে আল্লাহ যে জ্ঞান দান করেছিলেন এই ব্যাপারে একটা দৃষ্টান্ত দিয়েই আমি মূল হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা করে মুনাজাত করে দিচ্ছি, যেহেতু এখানে দূর দূর থেকে অনেক লোকজন উপস্থিত আছে। উমদাতুল কারিতে আল্লামা বদরুদ্দিন আইনি সুন্দর করে ঘটনাটা লিখেছেন, এবং রিজাল শাস্ত্রের অনেক কিতাবের মধ্যেই কথাটা আছে। সেটা হচ্ছে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার মেধা কি রকম ছিল। ইবনু আদি আল হাফিজ তিনি রওয়ায়াত করেন, যা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে উল্লেখ করেছেন। সামি'তু ইদ্দাতাম মিন মাশাইখি বাগদাদ ইয়াকুলুনা ইন্না মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী কদিমা বাগদাদ ফাসামিয়া বিহি আসহাবুল হাদিস ফাজতামাউ ওয়া আরাদু ইমতিহানা হিফজি। ইমাম বুখারী যখন বাগদাদে উপস্থিত হলেন, বাগদাদের মধ্যে যে মুহাদ্দিসরা ছিলেন সব এক হয়েছে ওনার পরীক্ষা নিতে। যা আমরা শুনি বুখারী হাজার হাজার হাদিস মুখস্থ, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, আসলেই কি মুখস্থ আছে আমরা একটু যাচাই করব। কথা বুঝতেছেন? ফাআমাদু ইলা মিআতি হাদিসিন ফাকাল্লাবু মুতুনাহা ওয়া আসানিদাহা ওয়া জাআলু মাতানা হাযাল ইসনাদ ইলা ইসনাদিন আখার ওয়া ইসনাদ হাযাল মাতান লিমাতানিন আখার ওয়া দাফাউহা ইলা 10 আনফুস লিকুল্লি রাজুলিন 10 আহাদিস ওয়া আমারুহুম ইযা হাদারুল মাজলিস আন ইউলকু যালিকা আল বুখারী। তখন তারা 10 জন ব্যক্তিকে ঠিক করলেন আর 100 হাদিস নিলেন, 10টা করে হাদিস 10 জনকে দিলেন, আর প্রত্যেকটা হাদিসের সনদে অন্য হাদিসের মতন আনলেন, প্রত্যেকটার মতনে অন্য হাদিসের সনদ আনলেন। 10 জনকে 100 হাদিস এইভাবে দিয়ে পরীক্ষা করবেন ইমাম বুখারীকে। ইমাম বুখারী যখন আসলেন, তো আল্লামা বদরুদ্দিন আইনি লেখেন, ফালাম্মা মা'আন্নাল মাজলিসু বিআহলিহি ইনতাদাবা রাজুলুম মিনাল আশারাতি ফাসআলুহু আন হাদিসি মিন তিলকাল আহাদিসি ফাকালা আল বুখারী লা আ'রিফুহু। তো 10 জনের প্রথম জন 10টা হাদিস রাওয়ায়াত করছে, সনদ একটা মতন। শোনার পর ইমাম বুখারী বলেন, লা আ'রিফুহু, এই বিষয়ে আমি কিছু জানি না। এইভাবে একে একে 10 জন যখন বলে ফেললেন, এখন একজন আলেম আরেকজন যে তাকাইতেছে, কি শুনছি এতদিন তার ব্যাপারে, একটা হাদিসের ব্যাপারে তো কিছু বলতে পারলো না। 10 জন যখন 100টা হাদিস শোনায় দিল, প্রত্যেকটার মতন ভিন্ন সনদ। ফালাম্মা আলিমা আন্নাহুম ক্বাদ ফারাগু, বুখারী যখন বুঝলেন পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্নকর্তাদের প্রশ্ন হয়ে গেছে, 10 জন 100টা হাদিস শোনায় দিয়েছে। ইলতাফাতা ইলাল আউয়াল ফাকালা আম্মা হাদিসুকাল আউয়াল ফাকুলতা কাযা ওয়া সাওয়াবুহু কাযা। প্রথম জনকে বললেন, তুমি যে 10টা হাদিস বলছো, এই 10টার সনদ এই, মতন এই, তুমি সনদ ভিন্ন বলছো, মতন ভিন্ন বলছো। এইভাবে প্রত্যেকের 10টা 100টা হাদিস তারা যে সনদার মতন চেঞ্জ করছে সেটা আগে শুনাইছেন, তারপর যেটা বিশুদ্ধ সহি সনদে সেটা শুনায় দিয়েছে। সমস্ত আলেমরা মস্তক নত করে দিচ্ছে। এটা কি মানুষের পক্ষে সম্ভব? তার মানে বুখারী ছিলেন রাজুলুম মিন ইবাদিল্লাহিল মুখলাসিন, মুখলিসিন না, মুখলাসিন আই মুখতারিন। আল্লাহ তাআলা তার হাবিব, আল্লাহ তার হাবিব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেদমত দেবার জন্য যে কিছু মানুষ তৈরি করেছেন, তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ছিলেন ইমাম বুখারী।